বন্ধুরা, তোমরা কি প্রতিদিন মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে এখনই আমাদের চ্যানেল ব্যান্টুসকে সাবস্ক্রাইব করো। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। এক সময়ের কথা, গভীর জঙ্গলের এক কোণে ছিল বাঘ মামার সুন্দর তরমুজের ক্ষেত। মিষ্টি রসালো তরমুজগুলো সব সময় জঙ্গলের প্রাণীদের নজর কাটত। তবে বাঘ মামা খুবই কঠোর। তরমুজ চুরি করলে রক্ষে নেই। ইস, ওই তরমুজগুলো দেখলেই জিভে পানি চলে আসে। কিন্তু বাঘ মামা তো দিনরাত পাহারা দেয়। তবে আমি তো শিয়াল, বুদ্ধির খেলা দেখাবো। শোনো মামা, রাত হলে বাঘ মামা যখন ঘুমাবে তখন চুরি করব। ধীরে ধীরে, বাঘ মামা যেন টের না পায়। হ্যাঁ, তুমিও। কোন বেয়াদব আমার খেতে ঢুকলো? ধুর, আজ আর হবে না। পালাই পালাই, চল পালাই। হ্যাঁ হ্যাঁ, আজ আর না। বুদ্ধি করে বাঘ মামাকে ব্যস্ত রাখতে হবে। হ্যাঁ, আমি বাঘ মামাকে যে কোনো ভাবে ব্যস্ত রাখবো। আর ওইদিকে তুমি তরমুজ নিয়ে পালাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। বাঘ মামা, আমার পেটে ব্যথা, একটু পানি দাও না। আরে শিয়াল, তা হঠাৎ পেট ব্যথা কি কারণে? জানি না তো বাঘ মামা, একটু পানি দিতে পারবে আমাকে? খুব ব্যথা করছে যে। কে চুরি করলো? আমার বাগানের তরমুজ কে চুরি করলো? দেখতে হবে বিষয়টা। আজ রাতেই ধরা পড়বে। আজ আমি দেখব কিসের পানি চাই। এই শয়তান, এবার তোর রক্ষা নেই। চুরি করাটা খারাপ কাজ শিয়াল। আমি এত কষ্ট করে তরমুজ ফলাই আর তুই লুকিয়ে খাস? মামা, আর কখনো করব না। আমি তো শুধু একটু খেতে চেয়েছিলাম। তরমুজ খেতে চাইলে আগে বলবি। চুরি করে খাওয়া আর পরিশ্রম করে ফলানোর মধ্যে পার্থক্য আছে। মামা, আমি বুঝেছি, মাফ করে দাও আমাকে। ঠিক আছে, তবে তোর শাস্তি হলো আগামী 7 দিন তুই আমার সাথে খেতে কাজ করবি। ঠিক আছে মামা, কাজ করব। এভাবে শিয়াল বুঝতে পারলো চুরি নয়, পরিশ্রম করেই নিজের চাহিদা পূরণ করতে হয়। বাঘ মামার শাস্তি তাকে সৎ পথে চলার শিক্ষা দিল।